দিয়েছে। আর তুমি আমাকে বলো বাবার খেয়াল রাখো, মানে আমার বাবা মানে তোমার বাবা। এসব তোমার ছলনা না, এসব তোমার নাটক ছিল, মিথ্যে কথা, মানে মিথ্যাবাদী তুমি। আর তুমি আজকে শেষমেশ আমার বাবাকে শরবতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলার প্ল্যান করেছো। না না, আমি আমি চুপ! তোকে বলছি না আমি সব কিছু জানি না শুনে আসছি। হ্যাঁ, আমি সব কিছু জানি না শুনে আসছি। তুই কি মনে করছস আমার বাবা মইরা গেছে? হ্যাঁ, আর তুই যখন তোর নাগর নিয়ে শরবতের সাথে বিষ মিশাইছস, তখন কাজের মেয়েটা তোর বিষের সেই শরবতের গ্লাসটা চেঞ্জ করে ভালো গ্লাসটা দিয়েছে, আর বাবা সেটা খেয়েছে। বাবা তো মরে নাই, বাবা জীবিত আছে। হ্যাঁ, বাবা জীবিত আছে। দাঁড়াও বাবা, উঠো। অভিনয় তোমার আর করা লাগবে না বাবা, উঠো বাবা। বাবা তুই আসিস বাবা? হ্যাঁ বাবা, তুমি বসো, বসো বাবা, একটু পিছে আসো, বসো। কি মানে আমার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে তুই আমার এই সয় সম্পত্তি সবকিছুর মালিক হবি, তুই তো নাগর সহ নিবি, মানে ভাগ করে খাবি, তোরা সংসার করবি, এটা ভাবছস? এত সহজ না। একটা কথা মনে রাখিস, চোরের 10 দিন আর গৃহস্থর 1 দিন, আর সেই দিনটাই তোর আজকের এই দিন। তোর কোনো কিছু পূরণ হলো না। শোন, তোর মতো নষ্টা মেয়ের সাথে আমার এই লাইফ আমি আর টেনে নিব না। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। দেখো, আমি বুঝতে পারি নাই আসলে, মানে চুপ! নাটক তো ভালোই সাজাইছস, সুন্দর নাটক সাজাইছস। তোরে যদি একটা নাটকের মধ্যে অভিনয় করার জন্য দেওয়া যাইতো না, না না, নাটক না, সিনেমা। হ্যাঁ হ্যাঁ, সিনেমার জন্য তুই পারফেক্ট। দেখতে মাশাআল্লাহ সুন্দর, আর অভিনয় ভালো জানিস। আমার ভালো দাঁড়া লাগছে। দাঁড়া বলছি, দাঁড়া। আমাকে তুমি মাফ করে দাও। মাফ করে দিব? এসব সবকিছু নিজ চোখে দেখার পর আবার তোকে মাফ করে দিব? কি করে ভাবলি তুই তোকে মাফ করবো না? তোকে ওই তোর নাগরের সাথে বিয়ে দিব। হ্যাঁ, তোর নাগরের সাথে বিয়ে দিব আজকেই। আজকে তোর নাগরের সাথে বিয়ে দিব আমি তোকে ডিভোর্স দিয়ে। চল চল, বাইরে চল। আমার কথা শোনো।